গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? আশা রাখছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদেরকে আমি কি বানাচ্ছি সেটাই আজকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো, আমি দাগ দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এটা কেটে নিচ্ছি। আমার কাটা হোক, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি এটা কি বানাতে চলেছি। এই দেখো, এটা আমি একটা ব্লাউজ বানাবো, আর কিভাবে বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদম আমার কাটা রেডি হয়ে গেছে। এরপর আমি মেশিনে সেলাই করছি। তা দেখো কিভাবে আমি সেলাই করছি, তোমরা পুরোটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর তোমাদের সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি, আমার দেশের বিদেশের সকল বন্ধুদিকে। তা দেখো, এই যে আমি ব্লাউজটা কেটে নিয়ে পরপর মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে জুড়ে নিচ্ছি। অনেকগুলি খণ্ড হয়, তোমরা জানো, অনেকেই সেলাই করো। তা সেইগুলোই এখন আমি এবার সেলাই করছি। তাই মনে করলাম যে আজকের ব্লগে তোমাদের সাথে সেলাই করতে করতেই একটু গল্প করে নিই। তা দেখো, এবার আমি এই যে অংশটা আছে এখানটা আমি একটু সেলাই করব, একদম পিঠের দিকে। তাই ওখানটা দাগ দিয়ে নিলাম, নিয়ে এবার সেলাই করব। দেখো, আমাদেরকে তো সংসারে অনেক রকম কাজকর্ম করতে হয়, রান্না বান্না বা আরও অনেক রকম কাজ, মানে কোনটা না বলবো, সেই পুজো থেকে আর সমস্ত কাজটাই। তাই সেই কাজের মধ্যেও আমরা কিছুটা টাইম যদি বের করে নিয়ে এরকম সেলাই করি, তাহলে কিন্তু আমাদের সংসারে প্রত্যেকেরই ভালো হবে, নিজেদেরও মন ভালো থাকবে, কাজের মধ্যে থাকবো। এটাও একটা কাজ, তা সবার পক্ষেই ভালো কাজের মধ্যে থাকা। শুধু রান্না বান্না করি যেমন, সেটাও একটা দিক, আবার এটাও একটা শিল্প। এটা করলেও আমাদের নিজেদের অনেক সময় কি হয়, আমরা যদি এই কাজটা করি আমরা একটু রোজগারও করতে পারবো, তাহলে আমাদেরকে পরনির্ভরশীল হতে হয় না। তা দেখো, এইভাবে সেলাইটা যদি আমরা করে নিই, খুবই সোজা পদ্ধতিতে আমি একটা একটা করে স্টেপ সেলাই করে নিচ্ছি। আমরা সব রকম কাজেতেই অভ্যস্ত, বাড়ির হাউসওয়াইফরা এবং বাড়ির মেয়েরাও। রান্না বান্না বা অন্যান্য কাজকর্ম সেরে একটু সময় বের করে এই কাজগুলো যদি করা হয়, তাই না বন্ধুরা? আমি কি ঠিক বলছি বলো? এই দেখো, এবার এদিকটা সেলাই করছি। আমি এখন বোতাম পটিটা বসাচ্ছি। প্রথমে পুরোটা সেলাই করে নিলাম। আমি তোমাদেরকে আজকে পুরো ব্লাউজটা কমপ্লিট করে একদম দেখাবো। আর বন্ধুরা, আমার ব্লগ তোমরা তো দেখছো, তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো এই মুহূর্তে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা দেখো বন্ধুরা, আমি বোতাম পটিটা মুড়িয়ে নিলাম, নিয়ে এবার আর একটা সেলাই দিচ্ছি। এই দেখো, দিয়ে মাঝ বরাবর আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সংসারের কাজকর্ম সেরে, রান্নাবান্নাও সেরে তারপর আমি এই কাজগুলো করি। তারপর দেখো, এখন আমি করছি, এটা হচ্ছে কোমর পটিটা। আসলে কি হয়েছে, ছিটটা একটু কম আছে, তাই অন্য কালারের আমার কাছে ছিট ছিল, আর সেটা দিয়েই করে নিচ্ছি। আমাদের প্রত্যেক মেয়েদেরই একটু স্বাবলম্বী হওয়া খুব দরকার। যে যেমন পারবে সে তেমনভাবে যদি কিছু এরকম কাজকর্ম বাড়তি করে যদি সে নিজের দিকটা একটু চালিয়ে নিতে পারে,
তাহলে সেটা কিন্তু তার নিজের পক্ষেই ভালো, তার মনটা খুব ভালো থাকবে আর সংসারেরও উপকার হবে। টুকটাক একটু আধটু নিজেরটা নিজে যদি প্রয়োজন মিটিয়ে নেওয়া যায়, আমার তো মনে হয় সেটা খুব ভালো জিনিস। তা দেখো, ঠিক আমি এভাবে আস্তে আস্তে আর একটা বোতাম পটিও বসিয়ে নিলাম। এক দিকটায় হুক বসে আর এক দিকটায় হুকের ঘর বসে। তাই যে আমার হয়ে গেল। এরপর আবার আমি দেখো সাইডটা জড়িয়ে নিচ্ছি। এই দেখো, অনেকগুলি তো অংশ থাকে, সেগুলি আমি চেষ্টা করছি তোমাদেরকে সবটাই ঠিকভাবে বুঝিয়ে বলার বা দেখাবার। এই দেখো, এইটা হচ্ছে পিছনের দিকটা। এরপর আমি যে কাঁধের দিকটা সেটা সেলাই করে নিচ্ছি। তাহলে ওটা জয়েন্ট হয়ে যাবে। তা দেখো, বেশ হয়ে গেল আমার সেলাই। ভাবি প্রতিদিনই তো তোমাদের সাথে রান্না বান্না কাজকর্ম শেয়ার করি, তা এটাও তো আমাদের একটা কাজ। আজকে আমি সেলাইটাই করি আর তোমাদের সাথে কথা বলি। আর জানো তো বন্ধুরা, এবার আর একটা কাঁধ আমি জড়িয়ে নিচ্ছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই আর তাতেই আমাদের উৎসাহটা বেড়ে যায় ভিডিও করার। ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু এই যে তোমাদের সুন্দর কমেন্ট পাই, তখনই আমাদের মনটা খুব উৎসাহ জাগে যে না, আমাদেরকে আরেকটা ভিডিও বানাতে হবে। আর কী বলো তো, তোমাদের সঙ্গে এই যে থাকতে থাকতে তোমাদের ভিডিও দেখি তোমাদেরকে চিনতে পারছি, বুঝতে পারছি, কত ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি। খুব ভালো লাগে জানো তো। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা হয়ে গেছে সেলাই। তারপর আমি হুক বসিয়ে নিয়েছি, নিয়ে এখন কমপ্লিট করে নিয়েছি। এই দেখো, পুরো ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। গল্প করতে করতে কিন্তু আমি হাত বসিয়ে নিলাম, তারপর হুকটা অবশ্য তারপরে অন্য সময় বসিয়ে নিয়ে আর এখন তোমাদেরকে ফিনিশিংটা দেখাচ্ছি। কেমন হয়েছে আমাকে তোমরা কিন্তু বলবে। এই দেখো, আর নিজের হাতের জিনিস নিজে তৈরি করেছি, এত আনন্দ লাগে না বন্ধুরা, কি বলবো, খুব আনন্দ লাগে। এই দেখো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আর একটা বানিয়েছি জানো তো আগের দিন, সেটা তোমাদেরকে আগে কিছুটা দেখিয়েছিলাম, তোমাদেরকে আজও সেটা দেখাচ্ছি। একদম কমপ্লিট হয়ে গেছে। আর দুটোই হচ্ছে এরকম ছাপা ছাপা ব্লাউজগুলো বেশ দেখতে ভালো লাগে বলো, আর পরতেও ভালো লাগে, বেশ নরমও হয়। এই যে একদম রেডি। আর একটা নিয়ে আসছি, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। তা দেখো, এই যে এটা হচ্ছে বেগুনি কালারের। দেখো, এই দুটো বানালাম। আর তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, ভালো লাগে তোমাদেরকে দেখাতে। আর তোমরাও বেশ সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। এই দেখো দুটো, আরও কয়েকটা আছে, সেগুলোও বানাই, তারপর তোমাদেরকে আবার সেগুলোও দেখাবো। তাহলে বন্ধুরা, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো এবার তাহলে আমি বিদায় নিই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের সাথে আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। সকলে সাবধানে থাকবে। এই দেখো, আমি শুধু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
যে বন্ধুরা দেখো নিজে তৈরি করলে না ভীষণ আনন্দ হয়। ঠিক আছে তাহলে আজ আসি, টাটা, বাই বাই।